হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো বন্ধুরা? আজকে আমি বিকেলের স্ন্যাক্সের জন্য একটা রেসিপি করছি, ধোকলা রেসিপি। তোমরা সবাই জানো ধোকলা খেতে কতটা ভালো লাগে, আর ধোকলা করতেও বেশিক্ষণ সময় লাগে না, ইজি রেসিপি, ঝটপট হয়ে যায়। তো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই কাপ অনুযায়ী, এই কাপের পরিমাণ মতন অনুযায়ী আমি 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছিলাম। যতটা বেসন ততটা দই, সাথে নুন, চিনি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি। ব্যাটারটা ভালো করে গুলতে হবে, অনেকক্ষণ ফেটাতে হয়, একদম স্মুথ পেস্ট তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। অনেকক্ষণ ফেটাতে হবে, আর বেশিক্ষণ যতটা ফেটাবে ততটা স্পঞ্জি হবে, যত বেসন ফেটাবে তত স্পঞ্জ। তারপরে লাস্টে ইনো দিয়ে দিয়েছি, ইনো দিয়ে দিলাম। ইনো দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিলাম। নিয়ে একটা প্যানে, কেক প্যানে তেল ব্রাশ করে তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। তারপরে 40 মিনিট, আমার হার্ডলি 35 কি 40 মিনিট মতন লেগেছে। ওভেনে দিয়েছিলাম, ওভেনে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। ভাপে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। কাঠি দিয়ে চেক করে নেবে, হয়ে গেলে 35 মিনিট বা 40 মিনিট পর চেক করে নেবে। ওটা হয়ে গেলে কাঠি দিয়ে একটু চেক করে নেবে যে হয়েছে কি না, লেগে থাকবে না কাঠির গায়ে। যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে ভাববে আর একটু হবে। তারপরে এটা হয়ে গেল। তারপরে কড়াইয়ে অল্প সর্ষের তেল, সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে আমি নুন, মিষ্টি আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। সেটাই আবার এই জলটাকে ফুটিয়ে নিয়েছি, এটাকেই আবার ধোকলার ওপরে দিয়ে দেবো। ধোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ। এরকমভাবে ধোকলা বানিয়ে তারপরে এরকম পিস পিস করে কেটে নেবে। তারপরে উপরে লাস্টে নামানোর আগে জলটা ফুটে গেলে ভালো করে লাস্টে নামানোর আগে লেবুর রসটা দিয়ে দেবে। লেবুর রস দিয়ে একটুখানি ফুটিয়ে ব্যাস, এটা রেডি হয়ে গেল। এই সসটাকে ধোকলার ওপরে দিয়ে দেবে, ওপরে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিয়ে দেবে। ভীষণ সুন্দর খেতে হয়, ভীষণ টেস্টি হয় খেতে। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।